সবাই একটু উঠে দাঁড়িয়ে মোটা হাততালির সাথে জানাই। প্রথমবার কারা দেখছেন আমাকে? প্রচুর মানুষ নতুন আছেন দেখলাম। প্রচুর মানুষ যারা আমাকে প্রথমবার দেখছেন একটু পরিচয় দিয়ে নিন। নাম অলোক পুরকাইত, বাড়ি কলকাতা। 2013 সালে 22শে মে প্রথম এই সাবজেক্টটা আমি শুনেছিলাম। তো যেদিন আমি প্রথম শুনি সেদিন আমার মধ্যেও সেই বিশ্বাসটা ছিল না, বা সেই বিশ্বাসটা আসেনি যে একটা প্রোডাক্ট এতগুলো রোগকে প্রিভেন্ট করতে পারে। কারণ আফটার অল আমরা তো একটা হিউম্যান বিং, এবং ছোটবেলা থেকে আমরা যেটা দেখতে থাকি সেটাই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে পুট হয়ে থাকে। আমাদের সফটওয়্যার, ব্রেনের যে সফটওয়্যার, সেখানে সেটাই লোড হয়ে থাকে যেটা আমরা দেখে বড় হয়েছি। আমরা কি দেখে বড় হয়েছি? আমরা দেখেছি মেডিসিন, আমরা দেখেছি ডাক্তার, আমরা দেখেছি হসপিটাল, দেখেছি নার্সিং হোম। রোগ মানে ডাক্তার, রোগ মানে হসপিটাল, রোগ মানে নার্সিং হোম, রোগ মানে প্যাথোলজিক্যাল ল্যাব। কি ঠিক না বল? এগুলো তো আমরা দেখতে দেখতে বড় হয়েছি, আর আমাদের সফটওয়্যারেও কিন্তু এটাই লোড হয়ে আছে। এখন নতুন যদি আপনাকে প্রোগ্রামিং করতে বলা হয় তো একটু তো অসুবিধা হবে। কি অসুবিধা হবে না? তো 2013 22শে মে আমাকে নতুন প্রোগ্রামের কথা বলা হয়েছে, যে নিজের ব্রেনে নতুন করে প্রোগ্রামিং করতে হবে। আমি যখন শুনতে যাই, আমার সঙ্গে আমার কাছের একদম কাছের দুটো বন্ধুকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম। 3 বন্ধু মিলে শুনতে গেছিলাম। তো বাকি 2 বন্ধু কিন্তু বেরিয়ে আসার পরে ওরা কিন্তু আমাকে মানাই করেছিল যে এরকম প্রচুর আসে যায়, এরকম অনেক কোম্পানি আসে, অনেক কথা বলে, তারপর আর এদের কি খুঁজে পাওয়া যায় না। আজকের হয়তো ভালো, কালকে দেখবি আর প্রোডাক্টের কোনো কাজ নেই। তো ব্লা ব্লা অনেক কিছুই বলেছিল। কিন্তু রাতে যখন আমি সাবজেক্টটা নিয়ে এরকম ভাবলাম, প্রথম আমার কাছে একটা পার্ট যখন ক্লিয়ার হলো যে একটা প্রোডাক্ট 300 খানা রোগকে প্রিভেন্ট করতে পারে কি পারে না, সেটা আমি তখন বুঝতে পারবো যখন আমি প্রোডাক্টটা ইউজ করবো। যদি ইউজ না করি এর কিছুই বুঝতে পারবো না। কি ঠিক না বলুন? আমরা কি করতে পারি? আমরা উপরে উপরে একটা কমেন্টস করতে পারি। আপনি আমি উপর দিয়ে একটা কমেন্টস করতে পারি। আপনি আমি কি করতে পারি? 8-10টা কোম্পানির সঙ্গে কম্পেয়ার করে একটা কমেন্টস থ্রো করতে পারি। কিন্তু প্রকৃত যদি এর গুণগত মান যদি বুঝতে হয়, যদি ঘটনাটাকে মিথ্যা প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু ফার্স্ট আমাকে খেতে হবে। কি ঠিক না বলুন? এবং খাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে, যদি প্রোডাক্ট কাজ করে তাহলে আপনার বিশ্বাস চলে আসবে, যদি প্রোডাক্ট কাজ না করে তাহলে আপনার অর্থ নষ্ট হবে। 2013-তে যখন আমি প্রথম শুনি আর কি, তখন কিন্তু চোখের সামনে এত রেজাল্ট, যে মানুষ খেয়েছে, মানুষ ভালো আছে, এত কিছু রেজাল্ট কিন্তু আমার চোখের সামনে ছিল না। তাই নিজেকে প্রথম গিনিপিগ বানাতে হয়েছে, নিজে প্রথমে খেয়ে চেক করতে হয়েছে। যখন আমি এবং আমার পরিবারের কিছু মানুষ যখন ব্যবহার করলাম, তারপরে রেজাল্ট আসে। কিন্তু ব্যবহারের আগে আরেকটা জিনিস যেটা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল, সেটা হচ্ছে ডাক্তার কারেন ভিয়েরা। আমি যখন গুগলে গিয়ে ওনার বায়োডাটা যখন সার্চ করি, তখন মনে হয়েছিল যে ওনার সম্মানার্থে, যার এত বড় ডিগ্রি, যার এত সম্মান, তো তার সম্মানার্থে একবার অন্তত তার আবিষ্কৃত জিনিস একবার চেক করে দেখা উচিত। কারণ উনি তো আবিষ্কার করেছেন, এবং যার এত বড় ডিগ্রি, এত সম্মান, এরকম একটা পজিশনে যিনি বিলং করছে, যে এতগুলো বছর ধরে এই ফিল্ডে আছে, এত বছর ধরে উনি রিসার্চ করেছেন, চলো ওনার সম্মানার্থে একবার চেক করে দেখি কি আর হবে। হয় রেজাল্ট পাবো, না হলে অর্থ নষ্ট হবে। এর আগেও তো বহু অর্থ নষ্ট হয়েছে। তো ফার্স্ট চেক করা, রেজাল্ট পাওয়া। 22শে মে আমি প্রথম এই সাবজেক্টের প্রোডাক্ট পারচেস করি এবং এখানে নাম নথিভুক্ত করি।
এবং তারপরে প্রোডাক্ট খাওয়া শুরু করি এবং দুর্দান্ত রেজাল্ট আমি পেতে শুরু করি নিজের ব্যক্তিগত এবং নিজের পরিবারের মানুষদের থেকে। যখন রেজাল্ট পেতে শুরু করলাম তখন সিদ্ধান্ত নিলাম যে চলো একটা প্রোডাক্ট যদি এই লেভেলের কাজ করতে পারে তাহলে আজকের দিনে ভারতবর্ষের বুকে এমন কোনো পরিবার নেই যে পরিবারে রোগ নেই, যে পরিবারে ডাক্তারের প্রয়োজন নেই, যে পরিবারে মেডিসিন লাগে না। তার মানে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য আজকে কিন্তু এই ফর্মুলেশনটাকে ইউজ করতে পারে বা করা প্রয়োজন। কি ঠিক না বলুন? এবং যদি এই কাজটা যদি আমি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা দারুণ একটা রেভিনিউ আমি পেতে পারি। রেভিনিউটা কখন আসবে? যদি আমি প্রচারটা করতে পারি। কারণ আমাদের এখানে আমরা যে রেভিনিউটা পাই আমাদের প্রচারের জন্য পাই। এবারে আপনি দেখুন, আপনি একটা কাজ কিন্তু প্রথম থেকে মানে ডে ওয়ান থেকে আমরা জন্ম থেকে আমরা একটা কাজ কন্টিনিউ করে আসছি। কি কাজ? সেটা হচ্ছে রেকমেন্ড করা। আমরা ভালো হলেও রেকমেন্ড করি, খারাপ হলেও বলি। কি বলি কি বলি না? অমুক ডাক্তার ভালো, আমরা বন্ধু বান্ধব রিলেটিভ আত্মীয় স্বজনকে বলি কি বলি না? আবার অমুক ডাক্তার খারাপ, সেটাও বলি। অমুক মিষ্টি দোকান ভালো, ভালো মিষ্টি দেয়। আবার যদি মিষ্টি দোকানদার যদি পচা মিষ্টি দেয় সেটাও তো বলি বন্ধু বান্ধবদের রিলেটিভদের যে ওই দোকানে না যেতে। কোনো দোকানে যখন বন্ধু বান্ধব গিয়ে চা খায়, যদি চা ভালো হয় পরেও বন্ধু বান্ধবদেরকে বলি চলো অমুক দোকান থেকে চা খেয়ে আসি। কিন্তু যদি খারাপ হয় তাহলে বন্ধু বান্ধবকে বলি ওই দোকানে চা খেতে আর যাবো না। কি ঠিক বলছি না ভুল বলছি? এই কাজটা করার জন্য এর আগে আপনি কোনো পারিশ্রমিক কিছু পেয়েছেন? কেউ কোনো পারিশ্রমিক কিছু পেয়েছে কি? কিন্তু এই কাজটা করেছি তো আমরা, আজকের দিনেও করি তো আমরা। আজকের এখানে আপনি আমি যে পারিশ্রমিকটা পাবো তার কারণ হচ্ছে এটা যে আপনি খেয়ে যদি আপনার ভালো মনে হয়, যদি আপনি রেজাল্ট পান। আমি ব্যক্তিগত অনুভূতিতে খেয়েছি, ভালো হয়েছি, রেজাল্ট পেয়েছি। কারণ 7.5 বছর ধরে আমি অলমোস্ট এটার সঙ্গে যুক্ত আছি। 7.5 বছরে আমার স্বাস্থ্যের দিক দিয়ে সবচেয়ে বড় পাওনা কি না, 7.5 বছর নট এ সিঙ্গেল অ্যালোপ্যাথি মেডিসিন এটা আমার শরীরে গেছে। একটা র্যাংট্যাগ বলুন, একটা জিনট্যাগ বলুন, ওমেজ বলুন বা প্যারাসিটামল বলুন, হোয়াট এভার, এই ওষুধগুলো কি, এই ওষুধগুলো দেখুন আমাদের মানে পাড়ার দোকান থেকে আমরা মরিমুন্ডির মতো কিনে খেয়ে নিই। কি এর জন্য ডাক্তার বলে গ্যাস হচ্ছে তো চুপ করে দোকানে যাচ্ছি, র্যাংট্যাগ হোক, জিনট্যাগ হোক বা ওমেজ হোক, এই সমস্ত গ্যাসের বড়ি কিনছি, খাচ্ছি, ব্যাস গল্প শেষ। একটু জ্বর জ্বর ভাব, দোকানে যাচ্ছি, প্যারাসিটামল কিনছি, খাচ্ছি, চলো হয়ে গেল। মাথা ব্যথা করছে, দোকানে যাচ্ছি, একটা সাইডাম নিলাম, খেলাম, গল্প শেষ। তো আমরা মুড়ি মুরগির মতো এইভাবে আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই, আমরা জানি না মুড়ি মুরগির মতো আমরা বিষ খাই। যে ওষুধ খাচ্ছি এটা তো ওষুধ নয়, এটা বিষ। কারণ অদ্ভুত ব্যাপার, আপনি আমি যে তথ্য পাই না, কি তথ্য পাই? ক্যান্সারে মারা যাচ্ছে এত লোক, স্ট্রোকে মারা যাচ্ছে এত লোক, প্রেসারে এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু কখনো সেটা আপনি শুনেছেন বা শুনবেনও না। কারণ এই তথ্য দেওয়া হয় না আপনার কাছে, আমার কাছে দেওয়া হয় না। যে আজকের দিনে দাঁড়িয়ে মেডিসিন, ভুল ট্রিটমেন্ট এর কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায়। ভুল ট্রিটমেন্ট আর মেডিসিনের এফেক্টে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায়। কিন্তু তারপরেও আমরা কি লোক মানে কি বুঝি? ডাক্তার। আজকে আমি সমস্ত ডাক্তারদের কথা বলছি না, কিন্তু আজকে অধিকাংশ জায়গায় তো ডাক্তার তো ডাক্তার পরিণত হয়েছে, এটা তো আমরা সবাই জানি। অধিকাংশ জায়গাতে ডাক্তার ডাকাতে পরিণত হয়ে গেছে। হসপিটাল নার্সিং হোম তো কসাইখানা করে বসে আছে যে কখন আপনি আসবেন আর আপনাকে পকেটটা কাটবে তারা। কিন্তু আপনি ভাবুন, এই যে ডাক্তার আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 200 বছর আগে মানুষ তখন রোগ হলে কি ডাক্তার ভাবতো? মানুষ তখন রোগ হলে কি হসপিটাল ভাবতো? তখন কি মানুষের ট্রিটমেন্ট রোগ হতো না? তখন কি মানুষের ট্রিটমেন্ট হতো না? সবই তো হতো। কিন্তু তখন যে রোগ আর এখনকার যে রোগ, এই রোগের মধ্যে অনেক ডিফারেন্স। তখন ট্রিটমেন্ট হতো, আয়ুর্বেদের চিকিৎসা চলত। আজকে যখন অ্যালোপ্যাথি এলো, আজকে অ্যালোপ্যাথি
আসার পরে কি করলো, আমরা অ্যালোপ্যাথি মেডিসিনের দিকে আমরা ঝুঁকে পড়লাম এবং টোটালটাই চলছে আজকের দিনের ব্যবসা। আমরা তুরন্ত রেজাল্ট পেতে শুরু করলাম, গ্যাস হচ্ছে, মেডিসিন খেলাম, তুরন্ত গ্যাসটা কমে গেল, ব্যাস ভাবলাম ঠিক আছে। কিন্তু আমি জানলাম না বা বুঝলাম না যে এই মেডিসিনটা যে খাওয়ার ফলে আমার শরীরে আরো কি কি প্রবলেম আসতে পারে, বা গ্যাসটা আমার সাময়িক রিলিফ হলো ঠিকই, কিন্তু প্রবলেমটা কিন্তু ভিতরে রয়ে গেল। আবার পরের দিন আবার ওষুধ খেতে হচ্ছে গ্যাসের জন্য, আবার পরের দিন গ্যাসের জন্য ওষুধ খেতে হচ্ছে। কারণ অ্যালোপ্যাথি মেডিসিন মানে সেখানে আপনাকে রোগ সারানোর কথা বলা হয় না, রোগটাকে সাপ্রেস করার কথা বলা হয়, দমিয়ে রাখার কথা বলা হয়। আপনি দেখেন তো একটা ব্যক্তিকে সামান্য গ্যাসের প্রবলেম আমরা অ্যালোপ্যাথি মেডিসিন ছাড়িয়ে দিয়েছি। আমি কঠিন রোগে যাচ্ছি না, একটা মানে গ্যাস্ট্রিকের প্রবলেম একটা পেশেন্টকে আপনি দেখান যে আমাদের মেডিকেল সায়েন্স তাকে সুস্থ করেছে, দেখাতে পারবেন? আপনার কাছে ওপেন চ্যালেঞ্জ করবো, আপনি একটা সামান্য গ্যাসের প্রবলেম হওয়া একটা পেশেন্টকে আপনি দেখাতে পারবেন না যে মেডিকেল সায়েন্স তাকে সুস্থ করে দিয়েছে। তার সুস্থ ওয়ার্ডটাই মেডিকেল সায়েন্সের কাছে নেই। তাদের কাছে একটাই ওয়ার্ড আছে, নন কিউরেবল ডিজিজ। আপনি যে কোনো রোগ নিয়ে যান, রোগটা কি রোগ? নন কিউরেবল ডিজিজ। আপনি সুগার নিয়ে গেছেন, আপনাকে বলবে যতদিন আপনি শ্মশানে যাবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। আপনি যে কোনো রোগ, আপনি প্রেশার নিয়ে যান, আপনাকে একই কথা। তাদের কাছে সমস্ত রোগ কি? নন কিউরেবল ডিজিজ। কারণ রোগ সেরে গেলে ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এটাই, যদি রোগ, যদি মেডিকেল সায়েন্স যদি রোগ ঠিক করতে পারত, মেডিকেল সায়েন্স যদি আপনাকে সুস্থ করতে পারতো, আমাকে সুস্থ করতে পারতো, কারণ মেডিকেল সায়েন্স তো দিনের পর দিন উন্নতি হচ্ছে, রিসার্চ বাড়ছে। তাহলে মেডিকেল সায়েন্স যদি এত উন্নত হয় তাহলে রোগীর সংখ্যা তো কমার কথা। কি রোগীর সংখ্যা কমা উচিত ছিল? তো কমছে রোগীর সংখ্যা? কমছে না, কারণ আমরা সচেতন নই। আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম কিন্তু আপনাকে সচেতন করার প্রোগ্রাম। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা জেগে ঘুমাচ্ছি, তাই ডাক্তার অতি সহজে আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমাদের পকেটটা কেটে নিয়ে যাচ্ছে। কারণ আমরা জেগে ঘুমাচ্ছি, আমাদের কানে ঢুকছে না, আসল জিনিসটা আমাদের কানে ঢুকছে না। আমরা এত বছর ধরে এই সায়েন্সকে দেখেছি, যে সায়েন্স কিনা এতদিন ধরে আমার বাবার পকেট কেটে গেছে, আমার কাকার পকেট কেটেছে, আমার জ্যাঠার পকেট কেটে গেছে, আজকের আপনার পকেট কাটছে, আজকে আমার পকেট কাটছে। কিন্তু রোগ থেকে তো আমরা কেউ মুক্তি পাচ্ছি না। পাচ্ছি কেন? রোগ তো হয়েই যাচ্ছে। সুতরাং বন্ধু, সবাইকে বলবো যে এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আজকের দিনেও যদি আপনার ঘুম না ভাঙে, আজকের দিনেও যদি আপনি জেগে ঘুমান, তাহলে যে উপার্জনটা আপনি আজকের দিনে করছেন না, এই উপার্জন কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকবে না, আপনার বাড়িতে থাকবে না। আপনি আজকের দিনে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আজকের দিনে যে উপার্জনটা করছেন, আপনি শুধু উপার্জনটা করছেন শুধুমাত্র ডাক্তারদের জন্য, শুধু হসপিটালের জন্য, নার্সিংহোমের জন্য, আর কিছু না। আপনার বাচ্চার ফিউচারের জন্য নয়। কি ঠিক বলছি না ভুল বলছি? সব তো ওখানেই যাবে। কারণ আজকের দিনে আপনি আপনার এরিয়াতে একটা মানুষকে দেখুন তো, যে বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বার্ধক্যজনিত কারণে মৃত্যু আজকে যদি দেখতে পাই আমরা, কোনো না কোনো রোগে মারা যাচ্ছে। প্রথমে আমরা জিজ্ঞেস করছি কি হয়েছিল, হয় স্ট্রোক, নাহলে সুগার, নাহলে ক্যান্সার, নাহলে কিডনি ফেল হয়ে গেছে, আলসার, এটসেট্রা এটসেট্রা। কি ইয়েস অর নো? তাহলে মারা যাচ্ছে কোনো না কোনো রোগে। সেই যে মানুষটা রোগে মারা যাচ্ছে, রোগে মারা যাওয়ার আগে সেটা ট্রিটমেন্টটাও তো করিয়েছে। মানে আগে টাকা পয়সা নষ্ট, তার সাথে সাথে মানুষটাও নষ্ট, চলে গেল। তাহলে টাকাও যাচ্ছে, মানুষও যাচ্ছে। কিন্তু আজকে যদি আপনার ঘুম না ভাঙে, তাহলে সেম ঘটনাটা আপনার ফ্যামিলিতে, আমার যদি ঘুম না ভাঙে, সেম ঘটনাটা আমার ফ্যামিলিতে ঘটবে। আজকে যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি যে পলিউশন বাড়ছে, আমরা বুঝতে পারছি যে হাইব্রিড সিস্টেম এসছে, আমরা বুঝতে পারছি খাবার দাবার খাচ্ছি ঠিকই, কিন্তু খাবার দাবারের মধ্যে সেই খাদ্যগুণ নেই। যারা এখানে একটু পুরানো
মানুষ আছেন, আমরা নিশ্চয়ই আপনারা একমত হবেন যে আগে শাক সবজি ফলমূলের যে স্বাদ ছিল আজকে সেই স্বাদ আর পাওয়া যায়? কেন নেই? কারণ খাবারের মধ্যে খাদ্য গুণই নেই। আপনি পটল খাচ্ছেন, আপনি বেগুন খাচ্ছেন, আপনি মাছ খাচ্ছেন, আপনি মাংস মটন খাচ্ছেন, স্যার আপনার শরীর আমার শরীর ছেড়ে এটার নাম মটন, এটার নাম উচ্ছে, এটার নাম বেগুন, এটার নাম মাছ, এটার নাম রুই মাছ, এটার নাম ভেটকি মাছ, এটার নাম কাতলা মাছ, শরীর ছেড়ে না। শরীর তো এগুলো চেনে না, শরীর শুধু চেনে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলোকেই চেনে শরীর, যা কিনা এই খাদ্য খাবার থেকে আমরা পাই। কিন্তু এই হাইব্রিড সিস্টেমের ফলে আজকে সমস্ত জায়গাতে সব কিছুতেই যেটা চলে এসছে সেটা হচ্ছে ভেজাল, যার ফলে আমরা যাই খাই না কেন আমাদের পেট তো ভর্তি হচ্ছে কিন্তু আমাদের শরীরের কাজে লাগছে না। আমরা দিনের পর দিন আমরা অসুস্থ হয়ে পড়ছি এবং তারপর ডাক্তাররা বসাচ্ছে আমাদের উপর থাবা। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন দুটোরই শিকার হচ্ছে আমরা। কিন্তু যে সাবজেক্টটা আজকে আপনারা শুনলেন, ডেফিনেটলি এখানে যে প্রোডাক্টটা আপনারা শুনলেন, যে প্রোডাক্টটা আজকে কিন্তু 7.5 বছর ধরে আমি ব্যক্তিগত 7.5 বছর একই বাড়িতে থেকে একই অফিসে বসে একই চেয়ারে বসে এই একই বার্তা মানুষকে দিয়ে যাচ্ছি যে এনি প্রবলেম ওয়ান সলিউশন। একই বার্তা মানুষকে দিয়ে যাচ্ছি যে যদি সুস্থ থাকতে হয় আগামী দিন যদি আপনার কষ্টের টাকাটাকে গচ্ছিত রাখতে হয় তাহলে অবশ্যই করে মণিপুরটাকে ইউজ করুন, কারণ এর বিকল্প কিছু নেই। এর বিকল্প কিছু নেই। আগামী দিন আপনি যে খাবারই খান না কেন আপনাকে সাইড বাই সাইড আপনার শরীরকে নিউট্রিশনের যোগান আপনাকে দিতে হবে, সাপ্লাই আপনাকে দিতে হবে, কারণ খাদ্য খাবারে নিউট্রিশন নেই আজকে দিনে আসে। একদম নিউট্রিশনের মাত্রা অনেক পরিমাণে কমে গেছে। তো এই যে কাজ, এই কাজটা আপনাদের কি মনে হয় আজকে এই কাজটা করা উচিত না? আমরা যদি সমাজবদ্ধ জীব হয়ে থাকি, আমরা যদি সমাজে বসবাস করে থাকি, তাহলে সমাজের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত কি উচিত না? উচিত। অ্যাজ এ হিউম্যান বিংস, একটা মানুষ হিসাবে আমি মনে হয়েছিল যে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আর সমাজে অনেক রকমের সামাজিক কাজ আছে, সোশ্যাল ওয়ার্ক আছে, কিন্তু আমার মনে হয় আপনার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি যদি সুস্থ হয় এর চেয়ে বড় সামাজিক কাজ আর কিছু হতে পারে না। আজকে আমরা এখানে অনেক মানুষ আছে যারা আমরা সোশ্যাল ওয়ার্ক করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে গেলেও অর্থের প্রয়োজন। কি অর্থ লাগে না? ইচ্ছা আছে কিন্তু আপনি করতে পারেন না, কারণ অর্থ নেই আপনার কাছে। কিন্তু এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি একটা মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাকে সুস্থতা দিতে পারেন, এবং শুধু সুস্থতা নয়, তার সাথে সাথে তার আর্থিক সমৃদ্ধি কিভাবে ঘটবে তার পরামর্শ তাকে আপনি দিতে পারেন। কারণ আজকে 7.5 বছরে আমি যেটুকু লাইফ পেয়েছি, আমি লাইফটা তখনই পেয়েছি যখন আমি আরো অনেক মানুষকে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করে তুলতে পেরেছি। যখন অনেক মানুষ যখন আর্থিক দিক দিয়ে বেনিফিট পেয়েছে, তখন আমিও আর্থিক বেনিফিট পেয়েছি। তাহলে মানুষকে ভালো করে যদি নিজেকে ভালো রাখা যায়, এর মধ্যে কোনো ক্ষতি আছে? এবার ম্যাক্সিমাম ঘটনা কি হবে, আমরা এই সমস্ত শোনার পরে আমরা যেটা হয় সেটা হচ্ছে আমরা পরামর্শ নিতে যাই। আমরা পরামর্শ নিতে যাই। পরামর্শ কাদের কাছে নিতে যাই? সেই মানুষগুলোর কাছে পরামর্শ নিতে যাই যারা কিনা এই সাবজেক্ট সম্পর্কে কিছু জানে না। সেটা হতে পারে আমার হাজবেন্ড হতে পারে, সেটা হতে পারে আমার মিসেস হতে পারে, সেটা হতে পারে আমার বাবা হতে পারে, হতে পারে আমার কাকা, আমার জ্যাঠা, আমার বন্ধু বান্ধব, আমার পাড়ার প্রতিবেশী। আজকে আপনি সাবজেক্টটা যেভাবে শুনলেন, যেভাবে ধীমান এতক্ষণ আপনাদেরকে সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরলেন, যে ধীমান স্যার ও আজকে নিয়ার অ্যাবাউট প্রায় 3.5 বছর, 4 বছর, আজকে 4 বছর উনি সাবজেক্টটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। 4 বছর ধরে উনি এই সাবজেক্টটাকে স্টাডি করছেন, এই সাবজেক্টটা নিয়ে কন্টিনিউ করে গেছেন। ওনার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু উনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলেন। আপনি যে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যেটুকু শুনলেন, আপনি কিন্তু গিয়ে সেইভাবে কিন্তু এটাকে একটা মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন না, বা সেই মানুষের কাছে যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনার জানা নেই। তখন সেই মানুষটা আপনাকে একটাই কথা বলবে, এর আগে দেখি জানি এর আগে এরকম অনেক নাম্বার এসেছে। কি ঠিক না বল? এই কথাটাই আপনাকে বলবে।
তখন আপনিও ভাববেন হ্যাঁ হ্যাঁ, তার মানে এর আগে এরকম অনেক কোম্পানি এসছে, এসে মার্কেটে ঠকিয়ে গেছে, মার্কেট চিট করে গেছে, তার মানে এটাও সেই রকম একটা কোম্পানি। এই আপনি আপনার পায়ে, নিজের পায়ে কুড়ুলটা কে মারলেন? আপনি নিজেই মারলেন। আপনার যদি পেটে ব্যথা করে, তো পেটে যদি ব্যথা হয়, আপনার যদি জ্বর হয়, তো আপনি কার কাছে যাবেন? ডাক্তারের কাছে যাবেন। কিন্তু যদি ডাক্তারের কাছে না গিয়ে যদি আপনি কামার সারাতে যান, তাহলে কি করবেন? আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনি চলে গেছেন কামার সারাতে। তো জ্বর, মাথা ব্যথা, ঠিক আছে, আপনি দাঁড়ান, হাতুড়ি দিয়ে আপনার মাথা দিল একটা পাই, তা কি করবে? তো আপনার, আমাদের বড় মিস্টেক হয় এই জায়গায়, আমরা সেই সমস্ত মানুষের কাছে পরামর্শ নিতে যাই যে সমস্ত মানুষ এটা সম্পর্কে জানে না। আপনার যদি পরামর্শ নিতে হয় যে ব্যক্তিটা এই সাবজেক্টটা বোঝে, যে ব্যক্তিটা এই সাবজেক্টের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে, সেই ব্যক্তির থেকে আপনার পরামর্শ নেওয়া উচিত। আপনি এই ভুলটা করবেন। সেকেন্ড, প্রিম্যাচিউর ডিসকাস করা। আমরা অনেক ব্যক্তির সঙ্গে গিয়ে আমরা নিজেরা আজকে 8 ঘন্টা 1 ঘন্টায় ডেফিনেটলি আপনি সবকিছু বুঝে উঠতে পারেন, অনেক কিছু বুঝেছেন, যেটুকু বুঝেছেন বাড়িতে যেতে যেতে 50% এমনিতেই গায়েব হয়ে যাবে। ঘরে ঢোকার পরে মোটামুটি বইয়ের চাপে আর হাজবেন্ডের চাপে আরো 25% গায়েব। হ্যালো কি বাকি 25% যেটা আপনি বলবেন, যাকে বলবেন সে কিছু বুঝে উঠতে পারবে না। তাই প্রিম্যাচিউর কারোর সঙ্গে ডিসকাস না করা ভালো, কারণ সিদ্ধান্ত নিজের হওয়া উচিত। সিদ্ধান্ত নিজের ব্রেন থেকে আসা উচিত। এটা আমি খুব ভালো মতো ফিল করেছিলাম 2013-তে। 2 বন্ধু কিন্তু আমাকে মানাই করেছিল, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি সেদিন না থাকতো, তাহলে আজকে এই জায়গাটা পেতাম না। সেদিন যদি ওদের সিদ্ধান্তে যদি আমিও মত মিলিয়ে দিতাম, তাহলে কিন্তু আজকে এই লাইফটা পাওয়া যেত না। সুতরাং ডিসিশন নিজের হওয়া খুব দরকার। বাকি লাস্ট একটা কথা বলবো, যে বৃক্ষ তোমার নাম কি, ফলেনি পরিচয়। প্রোডাক্টের মধ্যে কি আছে না আছে আপনারা শুনেছেন, যতটুকু আপনাদের মাথার মধ্যে আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি খাবেন এই রেজাল্ট আপনি বুঝতে পারবেন না, এর কাজ আপনি বুঝতে পারবেন না। অলরেডি আপনাদের এরিয়ার প্রচুর মানুষ আই হোপ রেজাল্ট পেয়েছে। এই এরিয়াতে প্রচুর মানুষ আছে তো যারা রেজাল্ট পেয়েছে, কারণ এই এরিয়াতে কাজ হচ্ছে, মানে এই এরিয়াতে প্রচুর মানুষ রেজাল্ট পেয়েছে। সুতরাং আজকে আপনার কাছে এটা একটা অপরচুনিটি, নিজেকে, নিজের পরিবারকে সুস্থ রাখা, এবং তার সাথে সাথে যদি আপনি সিদ্ধান্ত নেন যে ইয়েস আমি এখান থেকে আমি কেরিয়ারটা তৈরি করতে চাই, কারণ আজকে আর্থিক দিক দিয়েও আমরা কিন্তু হ্যান্ডিক্যাপ, আমাদের অর্থনৈতিক কন্ডিশনও কিন্তু দুর্বল। আমরা জানি লকডাউন পিরিয়ড, লকডাউন যাওয়ার পরে প্রচুর কাজ বাজে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেই জায়গা থেকে আজকে এখানে সেই সুযোগটা আছে, যেখান থেকে কিনা আপনি শুধুমাত্র যে মানে শরীরকে সুস্থ রাখবেন সেটা নয়, এখান থেকে আপনি চাইলে আপনার আর্থিক কন্ডিশনটাকেও কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন, যেটা কিনা বিগত দিনের প্রচুর মানুষ তারা তাদের আর্থিক কন্ডিশনকে পাল্টেছে, আর্থিক কন্ডিশন ডেভেলপ করেছে এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে, এই সামাজিক কাজের মধ্যে দিয়ে, জাস্ট নিজে খাওয়া আর মানুষের কাছে এই বার্তাটাকে প্রচার করা। তো ব্যাস এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।